Belenokha Khamaniko, Hastini Shikring Eba Shimungi Haparbai Daljak, Borokbanang Chandrakanta Murasing, Tangshali Fungo Atomsa Singsano Yakari Tanka. Bini Paithakni Langma Arimani Kokno, Tini Agurtola Robindro Shoto Barshiki Boboni Beskango, Shawi Kinarika, CPM State Secretary Eba MLA Jitendra Chaudhuri, Koktuma Thumnai Shekhar Dottor Tei Bini Nukhuni Bororo. Tini sini Tripura Hani, Roksa, Sudu umum ganang hunaya, awo Sud Tripura Hani bagaya, whole country singa, je Sondu ba minority linguistic community, orang ni Kokno, ini poetry thun ba ayabong thun je hukumuni je e hayungo je tubunai এবং এই হুকুমনি hayungo athukri hai Tripura hao je roksa sri jagnai okha tini soikarun Chandrakanta Murasing tini boje matro 66-67 years of Paithak abole chini bagoi শুধু বিনি ফ্যামিলি বাগইয়া যে chini Tripura hastini bagoi sahitya jagotni bagoi belai khet chini bagoi abo khutiam ang je bobai personally asuk kurungai tongmani je শুধু সাহিত্য সংস্কৃতি কবিতা ইসমিয়া তাই সামাজিক সাংস্কৃতিক তাই কমন পারিবারিক বিভিন্ন ইস্যুতে আসক গানা তংমানি রক্সা হেনমানো আং ক্লোজেস্ট ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ডস যে আচমসাবিনি যে থিমানি খবর নাগই আং বেলাই খেন আনি তামনে খা খামখা আং বিনি ফ্যামিলিনি বড় রং আং খাইরকমারা হরো এবং Chandrakanta Murasing bukti kuri phano ini mang itu bini jere asuk kebang masuk kelang kabo ini sahitya hindi kobita hindi tai podre pod fishing rogo abo jonu buskang abo bilang nai abo bhai na sundor muta sir eko আজকে Chandrakanta Murasing শুধু ত্রিপুরার না গোটা দেশেরই এবং বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এই সাহিত্য সংস্কৃতি জগতে একজন সুপরিচিত নাম তিনি একাধারে কবি লেখক সুরকার এবং সমাজ সংস্কারক মাত্র ৬৭ বছর বয়সে তারই প্রয়াণ এটা একটা অপূরণীয় ক্ষতি শিল্প সাহিত্য জগতের অবশ্যই তার সাথে যে এই যে নতুন প্রজন্মকে আমাদের সমাজ গঠনে আরও নানা দিক থেকে উদ্বুদ্ধ করার দিক থেকে তিনি একজন সদাহাস্যময়ী একজন ব্যক্তিত্ব এটা আমাদের প্রভূত ক্ষতি হয়ে গেল ব্যক্তিগতভাবে আমার একজন অত্যন্ত সুহৃদ বন্ধু আমি শিল্প সাহিত্যের লোক নই তবুও তার কারণে এই সমস্ত বিষয়ে আমাকেও তিনি উদ্বুদ্ধ করেন এবং আরও নানাভাবে এই রাজ্যে এই সাংস্কৃতিক আন্দোলনে সমাজ সংস্কারের প্রশ্নে প্রায় সময় আমি যেমন তার পরামর্শ নিতাম তিনিও অনেক সময় আমার বাসায় আসতেন তো আজকে সকালবেলা হঠাৎ তার এই মৃত্যুর খবর শোনা এটা যেন এটা কী বলে এই কী বলে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা এটা অত্যন্ত বেদনাদায়ক আমি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাবো এবং যারা তার গুণমুগ্ধ সমস্ত বন্ধুদের কাছে আবেদন জানাবো তার যে সৃষ্টি এই যে কবিতা সাহিত্য শুধু কব্বরকে না বাংলাতেও আরও বিভিন্নভাবে
এগুলি নানাভাবে আগামী দিন এগুলি চর্চার মধ্য দিয়ে তাকে মনে রাখার সে ব্যবস্থা আমাদের করতে হবে। এতে চন্দ্রকান্ত জন বেঁচে থাকবে এবং তার আলোকে আগামী দিন ত্রিপুরা রাজ্যের শিল্প সাহিত্য চর্চাও আরও সমৃদ্ধি পাবে। প্রতিক্রিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ককবরক স্পিকিং কমিউনিটি, কারণ ওনার ক্ষুধার লেখা এতদিন আমরা পাচ্ছিলাম, অনেকে এটা নিয়ে পড়াশোনা করে, অনেকে শুনে কবিতা আবৃত্তি সব কিছু। ওনার প্রয়াণে বিশেষভাবে ককবরক সাহিত্যে যে ক্ষতিপূরণ হয়েছে সেটা পূরণ হবার নয়, এবং এত শিগগিরই মানে এই বয়সটা, হ্যাঁ ওনার বয়স আমার মনে হয় 65 তো 65 এই আমাদের এই সময়ে আমরাও ভাবি নাই যে উনি তো চলাফেরাও করেন, আজকেও উনি সকালে ব্যাডমিন্টন খেলছিলেন, তো এইভাবে যে উনি হঠাৎ করে চলে যাবেন, মানে যখন খবরটা শুনলাম মনে হলো যেন আকাশ থেকে ভেঙে পড়লাম। এবং ওনার যে জায়গা, যে শূন্যস্থান উনি রেখে গেছেন, সেই শূন্যস্থান পূর্ণ করা বা পূরণ করা খুবই কঠিন ব্যাপার। এবং ওনার যে কিনা বলে বিচরণ ককবরক সাহিত্যে বিশেষভাবে, সেটা এই যে কন্ট্রিবিউশন, এই যে অবদান, এই অবদান আমাদের মাঝে কি বলবো, এটা জীবন্ত হয়ে থাকবে। এবং ওনার পদাঙ্ক অনুসরণ করে আরও অনেক লোক যারা বাডিং পয়েটস, বাডিং রাইটার্স অবশ্যই ওনাকে অনুসরণ করবেন, এবং আমাদের সমাজে ওরাও ওনার যে কিনা বলে জীবনের যে অবদান, ওনার যে প্রিন্সিপাল, এগুলিকে অবশ্যই আমাদের মধ্যে অনুসরণ করবেন, এটা আশা রাখি। তারপরে বলবো বিশাল যে ক্ষতি হয়েছে সেটাকে শূন্য স্থান পূরণ করার আর কি বলি। থ্যাংক ইউ। অনেক দিন আগে আমার বাড়ি কিন্তু অরুন্ধতিনগর গ্রামে আমার দাদার সাথে আর অনিল সরকারের সাথে চন্দ্রকান্ত মুরাসিং আমাদের বাড়িতে গিয়েছিলেন। তখন চন্দ্রকান্ত মুরাসিং যুবক, আমরা তখন খুবই ছোট, যাই হোক আমরা তত বুঝিনি। তারপরে অনেক পরে শ্যামলাল দেববর্মার সাথে চন্দ্রকান্ত মুরাসিংকে আমি দেখি, এবং চন্দ্রকান্ত মুরাসিং অনিল সরকার বলতেন সবসময় যে চন্দ্রকান্ত মুরাসিং, শ্যামলাল দেববর্মা হচ্ছে এই রাজ্যের একটা বৃহৎ খনি। এদের যদি কাজে লাগানো যায় তাহলে আমাদের রাজ্যের ভাষা বিকাশ, মানে জনজাতিদের ভাষা বিকাশও সম্ভব হবে, আবার আমাদের ভাষা বিকাশও সম্ভব হবে। এবং সেই লক্ষ্যেই কিন্তু সাহিত্য একাডেমির মেম্বার হয়ে চন্দ্রকান্ত মুরাসিং অনেক কাজ করেছেন। উনি রবীন্দ্রনাথের অনেক কিছু গীতাঞ্জলি অনুবাদ করেছেন, তারপরে আরও অনেক ছোট গল্পেরও অনুবাদ কিন্তু আছে। তাছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুবাদ করার কথাও উনি ভাবতেন। সাহিত্য একাডেমির রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনার খুব ভালো বন্ধুত্ব ছিল, এবং সেজন্য উনি সেই সুযোগটাকে উনি কাজে লাগিয়েছেন। এবং এই ভাষাটা, ককবরক ভাষা, সবার মাঝখানে চলুক, এবং ককবরক ভাষায় যারা অল্প বয়সী ছেলে মেয়েরা আছেন, কবিতা লিখছেন, নাটক করছেন, গান করছেন, গান বাজছেন, গান গাইছেন, সবার সঙ্গেই কিন্তু আছে। আর চন্দ্রকান্ত মুরাসিংয়ের সবচেয়ে বড় কাজ হলো সুধন্য ত্রিপুরা এবং চন্দ্রকান্ত মুরাসিং দুজনে মিলে এই মানে জনজাতিদের ভাষার সঙ্গে বাংলা ভাষা যোগ করে একটা কবিতা সংকলন করেছিলেন, যেটা সাহিত্য একাডেমিতে খুব বেশি আদৃত হয়েছিল। শুধু সাহিত্য একাডেমি নয়, ভারতবর্ষ ছাড়িয়ে পাকিস্তান, অস্ট্রেলিয়াতেও সাহিত্য একাডেমির যে এই চন্দ্রকান্ত মুরাসিংয়ের কাজ ওইখানে গিয়ে পৌঁছে দিয়েছিল। চন্দ্রকান্ত মুরাসিং এমনিতে খুব বিনম্র এবং সহজ
সহস্য মানুষ ছিলেন, অল্প কথা বলতেন কিন্তু খুব সুন্দর কথা বলতেন। এসে গেছেন চন্দ্রকান্তা। আপনার পরিচয়? আমি গৌরী বর্মন। চন্দ্রকান্তদার সঙ্গে আমি সাহিত্য একাডেমির মিটিংয়ে দুইবার গিয়েছিলাম, একবার আমেদাবাদে আরেকবার। তখন ওনার সান্নিধ্যে উনি আমাকে আমেদাবাদ শহর ঘুরিয়েছেন, চেন্নাই শহরে আমি থাকতাম, আমি ওনাকে চেন্নাই শহর ঘুরিয়েছি। থ্যাংক ইউ।